ও বাবা, আমার যা পপুলারিটি, এবার আমি জিতবই। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে আমি এবছর ভোটে দাঁড়িয়েছি। আমার চিহ্ন হচ্ছে বাস। কি বলেন? আগে আপনাদের যারা যারা প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ প্রতিশ্রুতি রাখেনি, প্রত্যেকে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রাখবো, এই জন্য কাঠের মালা পরেছি। আপনার বুদ্ধি ভালো। আজকে যা যা বলে যাব এই ভাষণে প্রত্যেকটা কথা আমি রাখবো। আমি বিশ্বাস করি না। এই ভোটে যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন তাহলে এইটুকু কথা দিতে পারি, আমি প্রত্যেককে বাস অবশ্যই, কিভাবে? তাও আবার আছোলা। তো সবাই উপস্থিত সকল ভাই ও তার বোনেরা মনোযোগ সহকারে আমার এই ফালতু ভাষণটি অবশ্যই শুনবেন। এর আগে যারা যারা ভোট পেয়ে ক্ষমতায় এসেছে তারা কেউ আপনাদের কোনো কথা শুনেনি। আপনাদের পায়খানা খেয়েছে, বলেন কি? খেয়েছে আপনাদের ঘর, সব শুদ্ধ লুটে নিয়ে গেছে। আমরা এই তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হে বাংলার মানুষরা, যদি এবছর আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করান তাহলে আমি কথা দিচ্ছি, আমি এই বাংলাকে খাঁটি কুমোর মাটি দিয়ে এই বাংলা তৈরি করব। এই বাংলার মানুষকে খোলা মাঠে পায়খানা করার সুযোগ করে দেব। Oh my god! কারণ পেছনে হাওয়া না লাগলে পায়খানা করতে খুবই অসুবিধা। সঠিক বলেছেন। যদি আমরা এবার ভোটে জিতে যাই তাহলে বাংলায় কোনো গরিব রাখবো না। ইস, মিথ্যে কথা। সমস্ত গরিব মানুষকে ওই গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবিয়ে মারবো। আমরা শপথ করছি, সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমরা নিজেরা ভোগ করব। কোন তরিকায় ভিক মাংনে কা? যত ঘর আসবে সবগুলো আমরা আমাদের নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। আপনাদের জন্য কিচ্ছুটে রাখবো। যদি আমরা এবছর ভোটে জিতে যাই তাহলে এই বাংলাকে যৌতুক মুক্ত বাংলায় পরিণত করব। বাংলায় কোনো যৌতুক প্রথা থাকবে না। তো এসো বাংলার মেয়েরা, ওঠো, তোমরা জাগো, আর সব ছেলেদের সঙ্গে ভাগো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। তাহলেই তোমাদের আর যৌতুক দিতে হবে না। আমরা জানি এই যে গণজোয়ার, এই জোয়ারে হয়তো আমরাও বেঁচে যেতে পারি। কিন্তু তারপরেও বলছি, ভোট কিন্তু আমরা পাবোই। কারণ নেতারা যদি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পায় তাহলে আমি তো আজকে সব সত্যি কথা বললাম, কেন আমাকে ভোট দিয়ে যেতাবেন না? चीटिंग करता है तू। অবশ্যই আমার বাস চিহ্নে ভোট দিন, পরবর্তীকালে বাস পাওয়ার জন্য। তো আজকের মতোই আমি আমার এই বক্তব্যখানা এখানেই শেষ করলাম। তো আসি, ভোটটা অবশ্যই আমাকে দেবেন।